তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো, তো সেই ছবিটা আমাদের পশ্চিমবাংলা এবং বাংলাদেশ দুটো জায়গার প্রোডাকশন হাউসের যৌথ প্রযোজনায় ছবিটা হয়েছিল। তো ছবিটা একটা অস্কার প্রাপ্ত সিনেমা। এই সিনেমাটা মানে অস্কারের থেকেও ওপরে এরকম একটা টাইপের সিনেমা, কিন্তু এটা আমি বলতে চলেছি। ছবিটার নাম হচ্ছে ইন্সপেক্টর নটিকে। তো বুঝতেই পারছেন, ইন্সপেক্টর নটিকে যারা দেখেছেন বুঝে গেছেন আমি কেন বললাম এটা অস্কারেরও উপরে, কেন বলেছি বুঝতে পেরে গেছেন। তো ছবিতে মেন লিড চরিত্রে আমাদের সবার প্রিয় জিতুদা রয়েছে, মানে জিৎ, এবং পাশাপাশি নুসরাত ফারিয়া, বাংলাদেশের নাম্বার 1 অ্যাক্ট্রেস, এবং অবশ্যই বাংলার সেরা কমেডিয়ান খরাজ মুখার্জি রয়েছে। তো সব নামি দামি অভিনেতা এবং চরম অভিনয়, মানে সিনেমাটা যখন আপনি দেখবেন, শুধু এটুকুই বলতে চাই, দুটো জিনিস করতে পারেন। একটা হচ্ছে যখন সিনেমাটা দেখতে বসবেন, হাতের সামনে কিছু বাম, এই যে আছে না অমনি ঘোষের ডবল অ্যাকশন বিদ্যুৎ বাম, তো ডবল অ্যাকশন নয়, এটা ট্রিপল ফোর্থ লেভেলের অ্যাকশন নিয়ে আপনি বসবেন, তাহলে হয়তো একটু যন্ত্রণাটা একটু কম হতে পারে, বাট নাহলে কিন্তু আপনার হয়তো মারাও যেতে পারেন। এরকম ধরনের একটা সিনেমা হচ্ছে ইন্সপেক্টর নটিকে। ভাই মানে ওভার দ্য টপ অ্যাক্টিংয়ের একটা লিমিট আছে ভাই। এই ছবিটায় কি অ্যাক্টিং করেছে জিৎ, পায়খানা করছে ও আ ও ও, তারপরে পুলিশ, বেঙ্গল পুলিশ, এরকম মানে কি বলবো, এতটা লাউড পারফরমেন্স। ছবির কোনো গল্প বলে কিচ্ছু নেই ছবির মধ্যে। শুরু থেকে জিতের একটা স্বপ্ন যে পুলিশ হবে, তারপর হঠাৎ করে আসছে সেখানে এসে হঠাৎ করে সে নিউ ইয়র্কে আসছে, এবং সেখানে এসে সে নুসরাত ফারিয়ার ক্যারেক্টারটার সাথে একটা সম্পর্ক তৈরি হচ্ছে, এবং পরবর্তী সময় নুসরাত ফারিয়ার ক্যারেক্টার যখন জানতে হচ্ছে সে পুলিশ নয়, তখন তার সাথে একটা সম্পর্কের বিচ্ছেদ ঘটছে। এটা হচ্ছে সিনেমার বিষয়। এবং মেন হচ্ছে জিৎ এখানে প্রচণ্ড ওভার দ্য টপ পারফরমেন্স, প্রচণ্ড। এবং সত্যি কথা বলছি, জিতের সাথে নুসরাত ফারিয়ার মানে জুটিটা বেকার জাস্ট বেকার, আর কিছু বলে লাভ নেই, জাস্ট বেকার একটা জুটি। মানে এই জুটিগুলো কেন আসে বুঝতে পারি না। মানে জাস্ট এসেছিলো জিতের সাথে নুসরাত ফারিয়ার, বাদশা ডনে, তবু বলেছি ভালো লেগেছে, বাট এই ছবিটা এবার বেকার। তবে একটা জায়গা রয়েছে, যে জায়গাটা সত্যি কথা বলছি খুব ভালো লেগেছিলো, একটা গান রয়েছে যেটা সোনু নিগম গিয়েছিল, সেই গানটা কিন্তু ওভারঅল গানটা ভালো ছিল। কিছু কিছু গান ছবির মধ্যে, মনের কিনারে চলে আই, গানগুলো, এটা মানতে হবে ভাই, গানগুলো আমার কিন্তু ভালো লেগেছে। সব গান না ভালো লাগলো, কয়েকটা গান ছিল ভাই, গানগুলো ভালো, এটা এটা সত্যি। বাট ছবিটা কিচ্ছু নেই, শুধু জিতের কয়েকবার চেঁচানি, আর নুসরাত ফারিয়ার ওই রাগ করা, একটু রাগ করে ওর সাথে কথা না বলা, এই মুখ বেঁকিয়ে চলা, ঠোঁট বেঁকিয়ে চলা, এই হচ্ছে সিনেমার বিষয়বস্তু। আর মাঝে মাঝে খরাজ মুখার্জি আসছে, ও করছে, বলছে আমি ওখানে পাঠাচ্ছি তোকে, এই করছি, ওই কমেডি কর, আর জিৎ লাউড করতে করতে কমেডি করে যাচ্ছে ছবির মধ্যে, আর কিচ্ছু নেই। খালি এর ঝগড়া, একে মাসিমা পিসিমা, জাস্ট ননসেন্স একটা সিনেমা। তো যদি ছবিটা না দেখে থাকেন, তো আপনাদের ব্যাপার, বললাম আমার ছবিটা কেমন লেগেছে আমি বললাম, এবার আপনারা দেখবেন কি দেখবেন না সেটা আপনাদের ব্যাপার, পুরোপুরি আপনাদের ব্যাপার। সবশেষে একটাই কথা বলতে চাই, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছে পরে ভিডিওতে।